আসসালামু আলাইকুম। বিশেষ শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আজকের ভিডিওতে আমরা দেখব এক্সেল ডাটা সর্টিং এবং ফিল্টারিং সম্পর্কে। এক্সেল ডাটা সর্টিং এবং ফিল্টারিং এর মাধ্যমে আমরা যে কোনো ডাটাকে সর্টিং করতে পারি, অর্থাৎ যে কোনো ডাটাকে ক্রম অনুসারে সাজাতে পারি, এবং ফিল্টারিং এর মাধ্যমে আমরা যে কোনো নির্দিষ্ট ডাটা শর্ত অনুযায়ী যে কোনো ডাটাকে আমরা দেখাতে পারি। এর মাধ্যমে আমরা যদি আমাদের এক্সেলে কোনো অনেক বড় ডাটা থাকে, সেই ডাটা থেকে আমরা কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো কিছু খুঁজতে চাই এবং এ বি সি ডি এইরকম যদি আমরা ক্রম অনুসারে সাজাতে চাই, ডাটা সর্টিং করতে চাই, তাহলে আমাদের এটি খুবই উপযোগী। এই ভিডিওটি আমাদের জন্য খুবই উপকারে আসবে আমরা যদি সহজে শর্ট এবং ফিল্টারিং সম্পর্কে জানতে চাই। চলুন শুরু করা যাক। শর্টিং এবং ফিল্টারিং এর বিষয়টি দেখানোর জন্য আমি একটি ডাটাবেস তৈরি করে নিয়েছি। সর্বপ্রথম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন মাউসের টাকা স্ক্রল করছি, এখানে একটি হেডিং রয়েছে, সেই হেডিংটি কিন্তু এটা উপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু আমি যদি চাই বা আমরা যদি চাই এটাকে আমরা একটা নির্দিষ্ট স্থানে ফ্রিজ করে রাখবো, অর্থাৎ ফিক্সড করে রাখবো, সেটা যদি আমরা করতে চাই, সেটার জন্য আমাকে ভিউ মেনু থেকে ফ্রিজ পেন অপশনে ক্লিক করতে হবে। সর্বপ্রথম আমরা কি চাচ্ছি সেটা আমাদের দেখতে হবে। আমরা চাচ্ছি যে আমাদের হেডিংটিকে আমরা ফিক্সড করতে, তাহলে হেডিং এর পরবর্তী যে রোটি আছে আমরা সেখানে সেই সেলে ক্লিক করব, নিচের সেলে, অথবা সেই রোটাকে সিলেক্ট করে আমরা ফ্রিজ পেনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই হেডিংটি ফ্রিজ হবে বা ফিক্সড হয়ে যাবে। এখন দেখুন, আমি যদি স্ক্রল করি, তাহলে আমরা শুধুমাত্র নিচের ডাটাগুলো দেখতে পাচ্ছি এবং আমাদের হেডিংটি কিন্তু ফিক্সড অবস্থায় রয়েছে। এটা ডাটা শর্ট এবং ফিল্টারিং এর কোনো কাজ নয়, কিন্তু আমার কাজের খাতিরে এখন আপনাদের দেখানো হলো। এই যে আমরা দেখছি এখানে অনেক গ্রেড লাইন, আমরা যখন এক্সেল শিট, প্রত্যেকটা শিটে কি থাকে, গ্রেড লাইন থাকে, কিন্তু অনেকে সাদা পেজের দরকার হয়, যে আমরা শুধুমাত্র সাদা পেজটি দেখতে চাই, কোনো গ্রেড লাইন থাকবে না। যদি এই ধরনের কোনো করতে চাই, তাহলে আমরা ভিউ থেকে, এখানে আমাদের সর্বপ্রথম হোম মেনুতে থেকে আমরা ভিউ মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে দেখুন গ্রিড লাইন একটা অপশন রয়েছে, এই গ্রিড লাইনে ক্লিক করলে দেখুন আপনাদের পেজটি এখানে কি হোয়াইট হোয়াইট হয়ে যাবে। এখন আমরা কিন্তু এই পেজটি বিভিন্ন রকম ভাবে মডিফাই করতে পারি। এখানে যদি আমাদের বর্ডার দরকার হয়, তখন আমরা বর্ডার দিয়ে টেবিল নিতে পারি। এখন আমরা যে জিনিসটি মূলত দেখবো সেটা হচ্ছে শর্ট এবং ফিল্টারিং। শর্ট এবং ফিল্টারিং, শর্টের মাধ্যমে আমরা যে কোনো ডাটাকে ক্যাটাগরি এ বি সি বা এ টু জেড পর্যন্ত আমরা সাজাতে পারি সহজে এক ক্লিকে। এটার জন্য আমাদের যেতে হবে ডেটা মেনুতে। ডেটা মেনুতে দেখুন, এখানে আমাদের শর্ট শর্ট এ টু জেড এবং শর্ট জেড টু এ, আমরা যেইভাবে শর্ট করতে চাই, ঠিক যদি আমরা এখানে ক্লিক করি, শর্ট এ টু জেড এ ক্লিক করি, দেখুন অটোমেটিক্যালি আমার ডাটা, কিন্তু আমাদের এই ডাটাটি আমরা যখন শর্ট করতে চাই, তখন কিন্তু আমাদের কার্সারটি ওই শীটের মধ্যে যেখানে আমাদের লেখা আছে সেখানে কিন্তু আমাদের রাখতে হবে। আমরা এখন কোন অনুযায়ী ডাটাকে এ টু জেড আকারে আমি যদি করতে চাই, এখানে ক্লিক করি, দেখুন এ টু জেড আকারে আমরা যখনই আমি এই নেমের ঘরে যখন এ টু জেড করতেছি, তখন কিন্তু দেখেন আমার ডাটাটি এ টু জেড আকারে সাজানো হয়েছে। এছাড়া আমরা কাস্টম ভাবে শর্ট করতে পারি। কাস্টম শর্ট করার জন্য এইখানে শর্টে ক্লিক করতে হবে। শর্ট ক্লিক করলে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আপনি কোন ক্যাটাগরি থেকে আপনি শর্ট করতে চান সেটা আপনাকে দেখাই দিতে হবে। আমি এখান থেকে আমাদের যে হেডিং রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি শর্ট বাই করে এখানে লেখা আছে। এখন আমরা কি ওয়াইজ শর্ট করতে চাচ্ছি সেটা এখন আমরা দেখাবো। বা নিউ ওয়াইজ করতে পারি, এমপ্লয়ি আইডি ওয়াইজ করতে পারি, ডিপার্টমেন্ট ওয়াইজ করতে পারি। আমি এখন চাচ্ছি যে এমপ্লয়ি আইডি সিরিয়াল করতে,
যেহেতু আমার সিরিয়ালটা এলোমেলো হয়ে গেছে এখন এখন আমি চাচ্ছি এমপ্লয়ি আইডি দিয়ে সিলেক্ট করতে। এখন এখানে লেখা স্মলেস্ট টু লার্জেস্ট, আমি চাচ্ছি ছোট থেকে বড় আকারে সাজাতে। এইখানে ক্লিক করব, দেন ওকে ক্লিক। এখন দেখুন আমাদের ডাটাতে যে পূর্বের অবস্থায় ফিরে এসেছে। আবার আমরা যদি শর্টে গিয়ে পজিশন ওয়াইজ করতে চাই, এখন পজিশন আমরা A to Z আকারে যে পজিশনটা আছে সেটা যদি আমরা সিলেক্ট করি, তখন এই পজিশন ওয়াইজ এটা শর্ট হবে। আমরা এইভাবে ডেট ওয়াইজ, স্যালারি ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ যে কোনো ভাবে আমরা শর্টিং করতে পারি। ফিল্টারিং হচ্ছে শর্ত সাপেক্ষে, অর্থাৎ আমাদের যে এখানে যে ডিপার্টমেন্ট গুলো আছে, নেম রয়েছে, পজিশন রয়েছে, হায়ারিং ডেট রয়েছে, আমরা যে কোনো একটা পজিশন ওয়াইজ ফিল্টারিং করতে পারি। আমার এখানে দেখেন ফিল্টারিং অপশনটি চালু আছে, আমি পূর্বেই ফিল্টারিং করেছিলাম। এখন আমি ফিল্টার খুলে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমরা ফিল্টার অপশনটি চালু করার জন্য ডাটা মেনুতে আসতে হবে, ডাটা মেনুতে আসার পরে ফিল্টারে ক্লিক করতে হবে। ফিল্টারে ক্লিক করার পূর্বে আমাদের কিন্তু এই হেডিংটিকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে ফিল্টারে ক্লিক করে আমাদের এখানে কিন্তু ড্রপ ডাউন অপশন আসবে। এই ড্রপ ডাউন অপশন থেকে আমরা আমাদের ফিল্টারিংটা আমরা করতে পারি। এখন আমি চাচ্ছি ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা ফিল্টারিং করব। ডিপার্টমেন্ট ওয়াইজ ফিল্টারিং আমি চাচ্ছি শুধুমাত্র এই স্যার ডিপার্টমেন্টের ডাটাগুলোকে। এই স্যার ডিপার্টমেন্টের ডাটাগুলোকে যদি আমি চাই, তাহলে আমি এই স্যার ডিপার্টমেন্টে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। তাহলে আমার সামনে শুধুমাত্র এই স্যার ডিপার্টমেন্টের ডাটা ফিল্টারিং হবে। এইভাবে কিন্তু অনেক বড় ডাটা থেকে আমরা যে কোনো একটি ডিপার্টমেন্টের যে কোনো একটি ব্যক্তির নাম এবং যে কোনো পজিশন ওয়াইজ আমরা ডাটাকে ফিল্টারিং করতে পারবো। আমরা চাচ্ছি এই সাইড ডিপার্টমেন্টে যেই ডাটাগুলো রয়েছে, আমি আরো এই স্যার এবং আইটি ডিপার্টমেন্টের ডাটাকে চাচ্ছি। এখন এই দুই ডিপার্টমেন্টের ডাটা আমার কাছে এসেছে। এখন আমরা চাচ্ছি যে স্যালারি, স্যালারি ওয়াইজ যাদের স্যালারি 57,000 থেকে উপরের দিকে, আমরা সেই স্যালারি যদি চাই, তো এখানে একটা ক্লিক করলে আমাদের সব ডাটাগুলো সিলেক্ট আনসিলেক্ট হয়ে যাবে, এবং যেটা চাচ্ছি সেটাতে যদি ক্লিক করি আমরা, এভাবে আমরা ডাটা ফিল্টারিং এর মাধ্যমে কিন্তু সকল, দেখুন এখানে 57,000 যেটা আছে সেটা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এই সাইড ডিপার্টমেন্টে। এখন এই ফিল্টারিং অপশন যদি আমরা ক্লিয়ার করতে চাই, আমরা যদি ফিল্টারিং যেখানে যেখানে আমরা ফিল্টারিং করেছি সেই ফিল্টারিং অপশন গুলো যদি আমরা ক্লিয়ার করতে চাই, তাহলে ক্লিয়ার ফ্রম স্যালারি, আমরা যখনই এই ক্লিয়ার স্যালারি অপশন আসছি তখন কিন্তু আমার দেখাচ্ছে ক্লিয়ার ফ্রম স্যালারি। আমরা স্যালারি অপশন থেকে ক্লিয়ার করছি। এইখানে কিন্তু আমরা ডিপার্টমেন্টকে ফিল্টার করেছিলাম, সেই ডিপার্টমেন্ট থেকে যদি আমরা ফিল্টার উঠাতে চাই, দেখুন এখানে কিন্তু আমরা ফিল্টার করি নাই, দেখেন এখানে কিন্তু ক্লিয়ার অপশন নাই। আমরা ডিপার্টমেন্টকে যখন ক্লিয়ার করেছিলাম, দেখেন ক্লিয়ার ফিল্টার ফ্রম ডিপার্টমেন্ট, আমরা যদি এটা ক্লিয়ার করি আমাদের ডাটা আগের অবস্থাতে ফিরে আসছে। এখন আমাদের কিন্তু সমস্ত ডাটা ফিল্টার এখানে উঠে গেছে। এখন আমরা কিন্তু সবগুলো ডাটা আমাদের এখানে রয়েছে। তো আমরা যে শর্টিং করেছিলাম সেটা শর্ট করেছিলাম কি ওয়াইজ, পজিশন ওয়াইজ শর্ট করেছিলাম, যার কারণে আমাদের কিন্তু এই যে এমপ্লয়ি আইডি কিন্তু সিরিয়াল ওয়াইজ নেই। কিন্তু আমি যদি এখন শর্ট করি এমপ্লয়ি আইডি দিয়ে, তাহলে দেখেন আমাদের ডাটাগুলো পুনরায় আগের অবস্থাতে আসছে। এইভাবে আমরা শর্ট এবং ফিল্টারিং এর মাধ্যমে অনেক বড় ডেটাকে খুব সহজে প্রদর্শন করতে পারি এবং সেটা প্রিন্ট করতে পারি। আমরা যদি ফিল্টারিং এর অ্যাডভান্স অপশনটি দেখি, এখানে কি রয়েছে, অ্যাডভান্সে গেলাম ফিল্টার অপশনে। এখন দেখেন আপনি কিন্তু এই ফিল্টার অ্যাডভান্স অপশন থেকে আহ, আপনাদের যে লিস্ট, ফিল্টার লিস্ট ইন প্লেস, আমি চাচ্ছি কপি টু অ্যানাদার লোকেশন, লিস্ট রেঞ্জ, সেইটা আমি লিস্ট রেঞ্জের মধ্যে দেব হচ্ছে যে ডিপার্টমেন্ট, আলাদা আলাদা ডিপার্টমেন্ট, একই রকম ডিপার্টমেন্ট কতগুলো রয়েছে, আমরা একটা ইউনিক ডিপার্টমেন্টের মাধ্যমে কিন্তু একটা ইউনিক তৈরি করতে পারবো লিস্ট রেঞ্জের মাধ্যমে। আমার ক্রাইটেরিয়া রেঞ্জ আমি যদি সিলেক্ট করি এইটাকে, আমি ইউনিক রেকর্ড অনলি চাচ্ছি, কপি টু অ্যানাদার লোকেশন
কপি টু অ্যানাদার লোকেশন, রিটার্নস কপি টু ইউনিক অনলি। কপি কোথায় হবে আমি সেটাকে দেখাই দিচ্ছি। ইউনিক অনলি, দেখুন আমরা যখনই এটাকে ইউনিক অনলিতে ক্লিক করে এটাকে করছি, তখন আমাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে, সেলস, মার্কেটিং, আইটি, এইচআর এবং সেলস, আমি এই ডিপার্টমেন্ট গুলো কিন্তু আমাদের চলে আসছে, ইউনিক ডিপার্টমেন্ট গুলো চলে আসছে। আমরা যদি ডাটা ভ্যালিডেশনের টেক্সট টু কলাম এই অপশনটিকে দেখতে চাই, ডাটা অপশনের টেক্সট টু কলাম, এখানে আমি টেক্সট টু কলামের এটা দেখাচ্ছি। যেহেতু আমি ডাটা মেনুতে আছি, এই জন্যই আমি আজকে আপনাদের এই ভিডিওতেই ডাটা টেক্সট টু কলামের এই কাজটি কি কাজে লাগে আমাদের সেটা দেখাচ্ছি। এখানে দেখেন, আমরা যদি এটাকে সিলেক্ট করি, টেক্সট টু কলাম অপশনে যাই, আমাদের কখনো যদি ফার্স্ট নেম লাস্ট নেম দরকার হয়, যে ফার্স্ট নেম লাস্ট নেম এটা আমরা এই টেক্সট টু কলামের মাধ্যমে করতে পারি। এখন আমরা চাচ্ছি যে ফিক্সড ওয়ে, এইখানে ক্লিক যদি করি আমরা, ডেসিমেল ডেলিমিটেড এটাতে রাখবো, আমরা নেক্সটে ক্লিক করব। দেন কি ওয়াইজ আমরা এটাকে আলাদা করতে চাচ্ছি সেইটা দেখাবো। আমরা চাচ্ছি ট্যাব, এখানে ট্যাব, আমরা ট্যাব অনুযায়ী চাচ্ছি না, আমরা চাচ্ছি স্পেস। দেখুন স্পেস থেকে কিন্তু আমাদের এটা ভাগ হয়ে গেছে। দেন নেক্সটে ক্লিক যদি করি আমরা, আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি করছে। এখন ডেস্টিনেশনে আমরা কোথায় এটাকে করব সেটা দেখুন, এই যে এখান থেকে কিন্তু আমার এটা শুরু হয়েছে। এখন যদি আমরা এইটা এই মেনুটা কি করি, দেখুন এটা ডু নট ইমপ্রুভ কলাম স্কিপ, ব্যাংক ফিনিশে ক্লিক করলে আমার ফার্স্ট নেমটাকে কিন্তু আমি যতটুকু সিলেক্ট করছিলাম সেটা শো করছে। আমি চাইলে এটাকে কিন্তু আমি এইখানে প্রদর্শন করতে পারি। আমি আন্ডু করছি, আসলে আমার আজকের টপিকসটা এটা না, তারপরেও আমি আপনাদেরকে দেখালাম যেহেতু এই মেনুতে ছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।